ফাল্গুনিদি, আমার প্রশ্ন হচ্ছে মণিশঙ্কর বাবু বলছেন প্রত্যেকটা আন্দোলন নাকি পলিটিক্যালি মোটিভেটেড, এখানে কোন পলিটিক্যাল পার্টির পতাকা রয়েছে? ফাল্গুনিদির কাছে আমার প্রশ্ন, আমি আসছি পঙ্কজ দা, আমি ফাল্গুনিদির কাছে যাব, এক সেকেন্ড ফাল্গুনিদির কাছে যাবো, এক সেকেন্ড ফাল্গুনিদির কাছে উত্তর নেব, প্রত্যেকের অডিও ডাউন। ফাল্গুনিদি বলুন। দেখুন, এই আশা কর্মীরা তাদের সারা অল ইন্ডিয়া বেসিসে এই ধরনের কর্মীদের যে মজুরি ন্যূনতম 26,000 টাকা, এখানে এরা পশ্চিমবঙ্গের নিরিখে 15,000 টাকা বলেছে, তো 5,250 টাকা এদের ভাতা মানে যেটা দিয়েছে। তো এইটাতে সারা পশ্চিমবঙ্গে যারা আশাকর্মী, যাদের মা ও শিশুদের জন্য কাজ করার জন্য তাদেরকে নিয়োগ করা হয়েছিল, আজকে সেখানে যে কোনো ক্ষেত্রে এদেরকে ব্যবহার করা হয়, কোনো মিছিল হোক, কোনো সেন্সাস হোক, কোনো বিষয়, যে কোনো বিষয় আশাকর্মীদের তাদেরকে কাজে লাগায় এই মমতা ব্যানার্জি। এবং শুধু তাই নয়, এদের এই ভাতা যেটুকু 5,250 সেটুকু আজ পর্যন্ত সেগুলোও তারা বাকি রেখেছে। তাদের যে মোবাইলের যে প্যাকেজ, যে টাকাটা লাগে, তাদের টাকা ভরতে হয়, ফোন করতে হয়, সেটুকুও তাদের সঠিকভাবে দেয় না। তো আজকে আপনারা কাদের শোষণ করছেন? মহিলাদের শোষণ করছেন, আশা কর্মীদের শোষণ করছেন, যারা একদম প্রান্তিক জায়গা থেকে তুলে এনেছেন। আর আপনারা বলছেন আপনারা নারী উন্নয়ন করবেন, আপনারা নারীদের পাশে আছেন, আপনারা লক্ষ্মী ভাণ্ডার দেন। লক্ষ্মী ভাণ্ডার দিলেই কোনো নিয়োগ নেই, সঠিকভাবে তাদের মাইনে নেই, তাদের কোনো সুরক্ষা নেই। এবং শুধু তাই নয়, আজকে যখন তারা আন্দোলনে নেমেছেন, উনি বলছেন 65,000-এর মধ্যে কতজন নেমেছেন? যদি এই আওয়াজটা 500 জনও তোলে, সবাই নিচে নামে না, কিন্তু 500 জনের আওয়াজটা কি উনি অস্বীকার করতে পারেন? যারা 65,000-এর হয়ে যারা আজকে আন্দোলনে নেমেছে, সবাই তো আন্দোলনে নামে না। মমতা ব্যানার্জি যখন আন্দোলনে নামেন, এই পশ্চিমবঙ্গে কত বা এখানে ভোটার আছে, তার মধ্যে তিনি কতজনকে নিয়ে আজকে তিনি রাস্তায় নামেন? তার মানে তার যে নামাটা, তার মানে সেটা মিথ্যা, সেটার কোনো যোগ্য মানে তার সেটার কোনো ভূমিকা নেই বা সেটা অযৌক্তিক, এটাই উনি বলতে চাইলেন। দেখুন, আজকে আশা কর্মীরা যেভাবে কাজ করে, তাদেরকে যেভাবে কাজ করানো হয় এবং তাদের যে ভাতা দেওয়া হয়, সেটা একদমই ন্যূনতম, যেটাতে চায়ের কেটলিও গরম হয় না, চায়ের জলও গরম হয় না। কারণ যেভাবে আজকে বাজার দর বেড়েছে, যেভাবে দিকে দিকে বিভিন্নভাবে পড়াশোনার থেকে বিভিন্ন ক্ষেত্রে, দেখুন আজকে তো 8,200 স্কুল বন্ধ, এই আশা কর্মীদের ছেলে মেয়েদের স্বভাবতই প্রাইভেটে পড়াতে হচ্ছে। তো আজকে যদি তারা এইভাবে, শুধুমাত্র আশা কর্মী কেন, আমি যদি ডিবেটটাকে আরেকটু বৃহত্তর করি, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এতগুলো ঘোষণা করলেন, আশা কর্মীদের জন্য 1000 টাকা, লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা, ছাত্র যুবদের বেকার ভাতা, এই গোটা জিনিসটা যে ভাওতা, আজকে সেই ভাওতার যে বেলুনটা সেটা ফেটে গেল না আশা কর্মীদের আন্দোলনে? বোঝা গেল না যে আসলে এগুলো প্রতারণা, প্রতিশ্রুতি নয়? বলুন ম্যাডাম। ফাল্গুনিদি বলুন। দেখুন, অবশ্যই এটা প্রতারণা। মানে এই যে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, ভিক্ষা দিচ্ছেন উনি এই মহিলাদের সামনে। ভোট আছে, কিছু টাকা বাড়িয়ে দিলে তারা ভোট দেবে, তাদের প্রভোগ করবে, তাদের যে সন্ত্রাসবাদী দল আছে নিচে তারা চলে যাবে, তাদের ভয় দেখাবে, এই তো দিদি দিয়েছে, কেন তোমরা ভোট দেবে না? তো এরমভাবেই তো সন্ত্রাস সংগঠিত করা হয়, আর এইভাবেই তাদেরকে স্বাবলম্বী নয়, তাদের ভিক্ষাবৃত্তির দিকে ঠেলে দেওয়া হয়। কারণ স্বভাবতই আজকে 1000 থেকে 1,500 লক্ষ্মী ভাণ্ডারে কি হয়? আজকে সায়নী ঘোষ বলছেন যে লক্ষ্মী ভাণ্ডার চায়, সেই আমার ভাই সেই বৌদির কাছ থেকে টাকা নিয়ে তিনি মোটর সাইকেল নিয়ে বেরোতে হয়। ভাবুন, যুব সমাজকে কিভাবে পঙ্গু করে দিয়েছে, তাদের ওই 1000 টাকার লক্ষ্মী ভাণ্ডারের ওপর তাকিয়ে থেকেও তাদেরকে রাস্তায় বেরোতে হচ্ছে। তাহলে এই পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি রয়েছে? এখানে কিভাবে শ্মশানে পরিণত করেছে? এখানে চাকরি নেই, এখানে ব্যবসা নেই, এখানে কোনো ধরনের উন্নয়ন নেই। তো স্বভাবতই আজকে যে ভাওতা, যে ভাওতাবাজির বেলুন, মমতা ব্যানার্জির যে ফানুস, সেটা এই আজকে তাদের যে প্রতিবাদে সেটা চুপসে গেছে। সেই জন্য ইনারা তাকে গুরুত্ব দিতে চায় না। কিন্তু ইনাদের প্রতিবাদটাই হচ্ছে পঙ্কজ বাবু হাত তুলছেন, আসি দিদি, পঙ্কজ বাবু হাত তুলছেন, এক সেকেন্ড। লক্ষ্মীর ভান্ডারটা ভিক্ষা হয়, আপনারা বিহারে 10,000 টাকা করে দিলেন কেন? দিল্লিতে কেন টাকা দিতে গেলেন? টাকা দিয়ে আপনারাও তো ভোট নিতে চাইছেন, তাহলে সেই জায়গাগুলোতে যেগুলো আপনাদের বিজেপি শাসিত যেগুলো সরকার, সেই জায়গাতে টাকা দিলেন। বিহারে তো টাকা দিয়েই ভোট নিয়েছেন আপনারা, কেন করেছেন? আমরা শুধু টাকা নয়, আমরা তাদের কর্মসংস্থান চাই। কোথায় দিয়েছেন কর্মসংস্থান? ইউপি থেকে তো সব, ইউপি থেকে সব চাকরির জন্য এখানে পরীক্ষা দিতে এসেছে। আজকে আপনারা বলুন, এখান থেকে আমরা স্কুলের টিচারের পরীক্ষার সময় দেখেছি
চলে ইউপি গেছে থেকে পশ্চিমবঙ্গ সবাই থেকে। এখানে এসছে আপনারা পরীক্ষা দিতে। কটা শিল্প এনেছেন? আপনারা আরে কোথায় ওই পরীক্ষার কথা আপনারা বলবেন এই না। আশা যেখানে কর্মীদের সঙ্গে প্রত্যেক ছিলেন? দিন দুর্নীতি হয়, আপনি এই আপনারা সেই রাজনীতির সঙ্গে পরীক্ষার ছিলেন? কথা বলছেন। আশা কর্মীর যে পাশে গেছেন 26,000 আপনি? এখনো রাস্তায় আপনি বসে তো উনার রয়েছে, কথা বলছেন। তাদের কথা বলছেন। বিজেপি কোথায় যেখানে আশা ঘুষ কর্মীদের দিয়ে সঙ্গে টাকা আছে? চাকরি দিয়েছেন, আপনারা এখানে তাদের গেছেন? কথা বলছেন। এই আন্দোলনে মেধা গেছেন? আজকে রাস্তায়, আশা আপনারা কর্মীদের কাদের কথা বলছেন? আন্দোলনে কোন আপনারা চাকরির কথা গেছিলেন? বলছেন? এইসব বলুন বলে না টিভিতে। মানুষকে এত মানুষের যখন মুখকে দরদ বন্ধ করা দেখাচ্ছেন যাবে ওদের না, উপর, এই মানুষকে ভুল আন্দোলনে বোঝানো কি যাবে না। আপনারা ওদের সঙ্গে আওয়াজ দিয়েছেন? বাড়াতে হবে। উনি তো বলছেন ওদের সঙ্গে গেছেন, আপনারা আন্দোলনে ছিলেন, আশা কর্মীদের উপর দরদ দেখাচ্ছেন। আর কোথায় 25,000 মণিশঙ্কর দা, টাকা দেওয়া আপনাকে হয় আপনি ফ্যাক্ট বলুন চেক তো? করি। গতবার আশা কর্মীদের যখন রাস্তায় নেমেছিলেন, অগ্নিমিত্রা পালকে আমরা দেখেছিলাম আশা কর্মীদের পাশে। ফ্যাক্ট চেক করলাম, কোথায় দেওয়া হয়, কোন রাজ্যে দেওয়া ফ্যাক্ট হয়? চেক 25,000 করলাম। টাকা দেখান তো। অগ্নিমিত্রা পলকে গতবার যখন আশা কর্মীরা আমি রাস্তায় বলেছি, নেমেছিলেন সারা তাদের পাশে পশ্চিমবঙ্গে থাকতে দেখা নিরিখে গিয়েছিল। এরকম আপনাকে ধরনের ইনফরমেশন দিলাম, ন্যূনতম আপনি বলুন Financial stability 6,250 টাকায় কি হয়? এইভাবে ক্রিটিসিজম করলে হবে না। এটা ইউনিভার্সিটিতে গ্যারান্টিটা করলে আমি বলছি এমএলএদের ইউনেস্কো ভাতা তো সেটা বাড়িয়ে প্রমাণ সংসার পেয়েছে। চালানোর গ্যারান্টি হয় না। এই মহিলাদের তাহলে যতগুলো তাদের স্কিম আছে, আর্থিক stability আনা যতগুলো দরকার। কন্যাশ্রী আছে, যা কিছু আছে, মণিশঙ্কর বাবু, সবগুলোকে আপনি বলছেন আপনারা বিরোধীরা দিয়ে এগিয়ে আসুক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে সামলাতে পারছেন না। মমতা ব্যানার্জি আপনি স্বীকার 10,000 করলেন টাকা তৃণমূলের থেকে 1 সমর্থক লক্ষ হিসেবে টাকা করতে যে এবার হয়েছে বিরোধীদের ভাতা। আসার প্রয়োজন তাহলে আছে। এদের ভাতা কেন এই হ্যাঁ, 5,250 থেকে 6,250 সেটা হবে? সরকারের একটা নীতি। আপনি যদি না, মনে তাহলে- করেন যে তাহলে কি পলিসিটা মমতা এই ব্যানার্জি পলিসিটা যদি ভাইরাস 10,000 চ্যালেঞ্জ থেকে করুন 1 না। লক্ষ হতে আপনারা তো পারে, বিজেপির তাহলে থেকে এদের কি 15,000 একটা হতে মিটিং পারে করার না? জন্য এদের মামলা দাবিটা করেন কি এতই সারাক্ষণ। অমূলক? বিজেপি শুধু এদের মিটিং করার দাবিটা কি জন্য আপনারা মামলা বলছেন করেন। এই মহিলাদের যে সংরক্ষণ, পলিসিটা, এই যে মহিলাদের স্কিমটা, পাশে এটা আছে। ভাইরাস আর চ্যালেঞ্জ করে আপনারা মামলা বল- না না, আপনারা মণিশঙ্কর বাবু এটা বলে দিলেই তো হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেই পারেন যে আমি পারছি না, আমার দ্বারা হচ্ছে না। মণিশঙ্কর দা, আমি এক সেকেন্ড ফাল্গুনি দিয়ে আসছি। মণিশঙ্কর বাবু, আপনি যেটা বলছেন সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেই পারেন যে আমার দ্বারা আর সামলাতে পারছি না, মুখ্যমন্ত্রী বিরোধীরা আসুন বলেছেন আমি আমার পদত্যাগ করে দিচ্ছি। স্কিমগুলো আমার আপনি মতো যেটা করে বলছেন frame মুখ্যমন্ত্রী করবো। বলে দিক না। সরকারের সিদ্ধান্ত যদি মনে হয় সরকারি সিদ্ধান্ত, পলিসি ডিসিশন, ফাল্গুনি ম্যাডাম উত্তর দিন, কাউন্টার করুন। ফাল্গুনি ম্যাডাম ভার্সেস মণিশঙ্কর দা। পলিসিটা আমি ভুল হয়, সরকার থেকে এটুকুই বলতে হাইকোর্টে মামলা চাইছি, করা যায়। মমতা ব্যানার্জির 10,000 টাকা থেকে যদি 1 লক্ষ টাকা ভাতা হয়ে থাকতে পারে, তাহলে যারা আশা কর্মী তাদের 5,250 থেকে 6,250 বাড়িয়েছে, কেন 15,000 হতে পারে না? 1,000-এ কি মানে 1,000 টাকা বাড়িয়ে ওনারা কি করতে চাইছেন? বিষয় হচ্ছে ভাতা কেন কর্মসংস্থান নয়, মাইনে নয়। তাদের এই ভাতা দিয়ে সমস্ত কাজ করিয়ে নিচ্ছে সারাদিন ধরে। আর তাদের ভাতা আজকে সিভিক থেকে আরম্ভ করে, আজকে টিচার থেকে আরম্ভ করে, আজকে আশা কর্মী থেকে আরম্ভ করে, কোথায় কর্মসংস্থান? তিনি যে বারবার বলছেন আমরা জানতে চাইছি কর্মসংস্থান কোথায়। কেন এইভাবে বারবার করে মহিলাদের কখনো বা রাত 8টায় বেরোতে পারবেন না, কখনো বা এইভাবে লক্ষ্মী ভাণ্ডারের 500 টাকা বাড়িয়ে বলছি আমরা তোমাদের সব করে দিয়েছি, ভোটটা আমাদের দাও। কখনো বা আশা কর্মীকে বলে দিচ্ছি যে তোমাদের ছাড়াও হবে, মণিশঙ্কর বাবু বললেন উনাদের ছাড়াও চলবে। Alternative তাহলে ভাবা আপনারা হবে। চালাচ্ছেন না কেন? কারোর জন্য কেন কিছু এই থেমে থাকে মহিলাদের না। দিয়ে এই পরিমাণ কারোর জন্য কিছু খাটাচ্ছেন? থেমে থাকে না। আপনি যে পয়সা পান, সচিন যে তেন্ডুলকর কাজ করে, যখন সেই খেলছিল কাজ মনে করে হচ্ছিল যে কেন উনি চলে আশা যাওয়ার পরে কর্মীরা ভারতবর্ষে এত কম ক্রিকেটটাই চলে ভাতা যাবে। পাবেন? আবার একজন চলে এসেছে। কেউ দাবি বলে কারোর করলে জন্য কেউ তাকে থেমে থাকে না, সরিয়ে দেবেন। অল্টারনেটিভ ভাবা কেউ যায়। দাবি না, করলে এক তাকে সেকেন্ড। সরিয়ে দেবেন। না, এক সেকেন্ড, ফাল্গুনিদি প্রশ্ন আপনার তুললেন পদ্ধতি। কর্মসংস্থান আপনার কেন যদি হবে না? পছন্দ না আসছি হয়, পঙ্কজ দা, সরিয়ে দেবেন। আসছি অরিত্র। ফাল্গুনিদি প্রশ্ন তুললেন কেন কর্মসংস্থান হবে না? ঠিক কথা, কেন কর্মসংস্থান হবে না রাজ্যে? কেন পরিযায়ী শ্রমিকদের বাইরে যেতে হবে? মণিশঙ্কর বাবু, আপনার কাছে আমি প্রশ্ন তুলে আসবো, তবে তার আগে আমি দেখাই আশা কর্মীরা তো রাস্তায় আছেন, তার সঙ্গে সঙ্গে আর কারা কারা রাস্তায় আছেন কতজনের কথা বলবো। চাকরি প্রার্থী, চাকরিহারা, ছাত্র, যুব, শিক্ষক, ডাক্তার, নার্স, আশাকর্মী, পরিযায়ী, প্রত্যেককে বঞ্চনার মুখে পড়তে হয়েছে। শুনবো পরিযায়ীদের কথা। ওই 1500 টাকার ভাতাতে কি হবে? সেটা 5,000 টাকা দিব বলেছিলেন, সেটা পেয়েছেন? না, পাইনি। পুরুলিয়াতে খুব কষ্টর মধ্যে পড়ে আছি, কাজকর্ম নেই। সরকারে তো দুবমে কথা বলে দেয়, এইটা করে দিব, ফালনা করে দিব, ঢাকনা করে দিব। ভোটটা লিবার সময় দমে কথা, আর দিবার সময় কেউ নাই কারো বন্ধু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।